আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখার চেষ্টা করব, বয়ানটার নাম হলো বিশ্বকাপে পারিবারিক ঝগড়া। অর্থাৎ এই যে বিশ্বকাপের যে উন্মাদনা চলছে এখন, বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে ওই খেলার সন্ধানে নামক আমার যে কাব্য গ্রন্থটা লেখা হচ্ছে, তার মধ্যে প্রায় শেষের দিকে কাব্য গ্রন্থটা, সেখানকার একটা কবিতাটার নাম হলো বিশ্বকাপে পারিবারিক ঝগড়া। বিশ্বকাপ হয় অন্য দেশে, মানে খেলাটা আমাদের বাংলাদেশ তো ওই সমস্ত খেলায় যায়ও নাই, কোনো দিন কোয়ালিফাই করতে পারেও না, আর পারবে বলে মনেও হয় না। কিন্তু ওই যে দেশের খেলা সেই দেশে এত উন্মাদনা হয় নাই। উন্মাদনার রাজধানী হলো বাংলাদেশ। এই খেলাকে, বিশেষ করে এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে উন্মাদনার রাজধানী হলো বাংলাদেশ। এমনও দেখেছি পরিবারের মধ্যে ঝগড়াঝাটি, ওই জামাই এক দলের সমর্থক, ওই বউ আর এক দলের সমর্থক, ওই ছেলে এক দলের সমর্থক, মেয়ে আর এক দলের সমর্থক, 4 জন যদি থাকে 4 জনের 4 দলের সমর্থক, 4টা পতাকা উঠাইছে ওই বাড়িতে, দেখা যায় এরকম। এগুলো ঝগড়াঝাটি খাওয়ার সময় এমনি কে কারে গোল দেয় করে, পারিবারিক ঝগড়াঝাটি, পরিবার বিচ্ছিন্ন হওয়ার অবস্থা। যে যা হোক, এগুলোই আমার এই কবিতাটার মধ্যে স্থান পেয়েছে, কারণ এইগুলো এইভাবে নিখুঁতভাবে দেখার তো অনেকেই ভাবে না, খালি ওই খেলা দেখে হয়ে গেল। কাজে কবিতাগুলো শুনেন, ক্রমাগত আসতেছে। সব কবিতা পাঠ করতে পারবো না কারণ অল্প সময়ে। যা হোক, আসা যাক কবিতাটার মধ্যে। বিশ্বকাপে পারিবারিক ঝগড়া। পরিবারে ঝগড়াঝাটি বিশ্বকাপ এলে, বাড়ির কহ এক দলে নয় ভিন্ন ভিন্ন দলে। স্বামী চায় ব্রাজিল দল জিতে যাক খেলে, বউয়ের সুর ভিন্নমুখী আর্জেন্টিনার পরে। ছেলের গীত জার্মানির, মেয়ে ফ্রান্সকে চাহে, এই নিয়ে বাগাড়ম্বর খেলা চলাকালে। বিশ্বকাপে শান্তি নাই, মুখের পর্দা খুলে এক একজনের এক এক মত, কেউ ছাড়ে না কারে। দেখছেন নি কারবার? পরিবার হয় বিষের বড়ি, বিশ্বকাপের আগে এক বাড়িতে 4 পতাকা, ভাবতে কেমন লাগে। গোল করিলে কেহ হাসে, কেহ মরে ক্ষোভে, হেরে গেলে টিটকারি দেয়, হাত উপরে তোলে। বিশ্বকাপের ঝগড়াঝাটি, পরিবার ভাঙার মূলে। এই ছিল বন্ধুগণ কবিতাটা। ভালো থাকুন।